নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আজ আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ বলবো সিঁদুরের মাহাত্ম্য, আমাদের মহিলাদের বা রমণীদের সিঁদুরের মাহাত্ম্য কত। প্রথমে বলবো সিঁদুর কিভাবে, কি মন্ত্র বলে সিঁদুর পড়তে হবে। যখন সিঁথিতে সিঁদুর পড়বে, ওং কৃষ্ণায় নমঃ, ওং কৃষ্ণায় নমঃ, ওং কৃষ্ণায় নমঃ, এইভাবে 3 বার পড়বে। এরপর কপালে পড়বে সবসময় এই আঙুল দিয়ে ওং কেশবায় নমঃ, ওং কেশবায় নমঃ, ওং কেশবায় নমঃ। এরপর কণ্ঠে যখন পড়বে ওং গোবিন্দায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ। এরপর শাঁখায় পড়বে যখন ওং মধুসূদনায় নমঃ, ওং মধুসূদনায় নমঃ, ওং মধুসূদনায় নমঃ। এরপর বস্ত্রে যখন দেবে ওং মাধবায় নমঃ, ওং মাধবায় নমঃ, ওং মাধবায় নমঃ। এইভাবে মহিলারা সিঁদুর পরবে। প্রত্যেকটা জায়গায় সিঁদুর লাগাতেই হবে পড়ার সময়, এবং পড়বে যখন 3 বার মন্ত্র বলে বলে পড়বে। স্বামী হবে দীর্ঘায়ু এবং কোটিপতি। তাই যাই হোক, আজ আমি সিঁদুরের মহিমা, রমণীদের কাছে কতটা গুরুত্বই বা কি এই সিঁদুরের, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরব। এর আগেও বলেছি, আবারও বলছি, ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে, সুন্দর লাগবে এবং উপকৃত হবে। আর সিঁদুরের মধ্যে একটা জিনিস অবশ্যই গোপনে রাখো, তাহলে গৃহে সুখ, শান্তি এবং অর্থের অভাব হবে না। স্বামী স্ত্রী সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। দাম্পত্য জীবন যাকে বলা হয় সুখের হবে, শান্তির হবে। যে সমস্ত স্বামী স্ত্রীদের মধ্যে কখনো বনিবনা হয় না, হঠাৎ হঠাৎ রেগে যায়, কথা কাটাকাটি, এক বাড়ির তলাতে থেকেও নানান রকম অশান্তি, কলহ, ঝগড়া ঝাঁটি লেগেই থাকে, তাদের জন্য আমি উপায় বলবো, খুব ভালো থাকবে। দেখো, এই নিয়মগুলো যদি ঠিক করে মানো, তাহলে গৃহে অবশ্যই সুখ, শান্তি, সমৃদ্ধি আসবেই আসবে। এই পড়ার নিয়মগুলো অবশ্যই ভালো করে মনে রাখো। সঠিকভাবে নিয়ম মেনে সিঁদুর ধারণ করো, তাহলে গৃহে, আবারও বলবো, সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে, স্বামীর আয়ুন্নতি হবে। ব্যবসা হলে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, চাকরি হলে উচ্চ পদস্থ কর্মচারী হবে। তাই মহিলারা যদি এই সিঁদুরটা সঠিকভাবে ধারণ করে, তবেই তাদের সুখ শান্তি গৃহে ফিরে আসবে। প্রথমেই তো বলবো, সিঁদুর যখন পরবে, স্নান করে এসেই চুলটা ভেজা আছে এই রকম অবস্থায় চুল কিন্তু সিঁদুর পরবে না। চুলটাকে খুব ভালো করে শুকিয়ে নাও, মুছে নাও, তারপরে সিঁদুরটা পরো। ভেজা চুলে যদি সিঁদুর পরো, তাহলে মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, খারাপ চিন্তা দেখবে মনের মধ্যে আসবে। ওই ভেজা চুলে যদি সিঁদুর পরো, মনের মধ্যে একটা কষ্ট আসবেই আসবে। আর সিঁদুর পরতে গিয়ে যদি কখনো মাটিতে পড়ে যায়, তাহলে তার কি উপায় সেটাও তোমাদের বলছি, শোনো। সেই সিঁদুর মাটিতে পড়ে গেলে সিঁদুর কখনো তুলবে না কৌটোতে। ওই সিঁদুরে একটু তেল দেবে, তেল দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নাও। ঝাঁটা বারুন বা কোনো নোংরা কাপড় দিয়ে মুছবে না। সিঁদুর হচ্ছে মহিলাদের ঐশ্বর্য,
বা ধনবানের প্রতীক। তাই ওই সিঁদুর দিয়ে, ওই যে তেল দিয়ে মুছলে ওই তেল একটু দেখবে ওই স্বস্তিক চিহ্ন যদি এঁকে দাও দেয়ালে ওই সিঁদুর দিয়ে, তাতেও মঙ্গল আছে। আর সিঁদুর পরার সময় সব সময়, আগেও বলেছি আবারও বলবো, যে কোনো বিধবা মহিলাদের সামনেও পড়বে না, আইবড় মেয়েদের সামনেও পড়বে না। তাদের মনে একটা কষ্ট হয়, দুঃখ হয়। তা মনে কষ্ট দুঃখ যদি তাদের দিয়ে থাকো, তাহলে সেই কষ্টটা তুমি দিচ্ছ, তাহলে পাপটা কার লাগবে? তোমারই লাগবে। তাই বলবো, কখনো কোনো বিধবা মহিলাদের সামনে পড়বে না। তুমি আড়ালে পড়ো, সে নিজের লোক হলেও তুমি আড়ালে পড়ো। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল থাকে না। আর সিঁদুর সবসময় বলবো, স্বামীর টাকাতেই কিনে সেই সিঁদুর পরো, অন্যের দেওয়া সিঁদুর মানে পড়বে না। বিশেষ বিশেষ দিনে সিঁদুর কিনে ঠাকুরকে পায়ে দিয়ে সেই সিঁদুর তুমি পড়ো। আর কোনো শুভ সময়, যেমন পূর্ণিমা রাতে একটা সিঁদুর স্বামীকে বলো আনতে, এবং সেই সিঁদুর স্বামীকে পূর্ণিমার দিন পরিয়ে দিতে বলো। প্রত্যেক পূর্ণিমায় যদি পড়াতে পারো, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে খুব সুন্দর সুসম্পর্ক হবে। অন্যের কৌটোর সিঁদুরে তুমি সিঁদুর পরবে না। যে সিঁদুর নিজের কৌটো, সেই সিঁদুর থেকেই তুমি সিঁদুর পরো। সব সময় মাথায় রাখবে, স্নান করার পর ভিজে কাপড়ে পরবে না, চুল শুকিয়ে গেলে তারপরে সিঁদুরটা পরো। ভিজে চুলে সিঁদুর পরা সম্পূর্ণ নিষেধ। বিজয়া দশমীর সময় নিজের সিঁদুরের কৌটো থেকে প্রথমে মা দুর্গাকে দেবে, তারপরে সকলের কপালে বা সিঁথিতে দেবে, কিন্তু নিজের কৌটো থেকেই সিঁদুরটা পরাবে, অন্যের কৌটো থেকে সিঁদুর নিয়ে পরাবে না। এইটা যদি করো, তোমার খুব মঙ্গল হবে। সিঁথির সিঁদুর চির অক্ষয় থাকবে। আর সিঁথির সিঁদুর মানে সিঁথি সবসময় মাঝখানে রাখতে হয়। মাঝখানে রাখলে স্বামীর আয় উন্নতি বাড়ে, স্বামী বিপদে চলে যায় না, স্বামীর মঙ্গল হয়, কল্যাণ হয়, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটে, চাকরি হলে তার পদোন্নতি হয়। আর সাইডে যদি সিঁদুর পরো এবং চুল দিয়ে চাপা যদি দাও, তাহলে ক্ষতি হবে। হলুদ, চুন, জাফরান আর পারদ, এই চারটি জিনিস দিয়ে সিঁদুর তৈরি হয়। এই চারটি জিনিসই কিন্তু অত্যন্ত শুভ। আর এই সিঁদুর মহিলারা কপালে ধারণ করলে তাদেরও আয় উন্নতি শ্রীবৃদ্ধি ঘটে। শরীর সুস্থ থাকে, মানসিক সুস্থ থাকে, এবং কোনো রকম মানে অসুবিধা হয় না। এই যে সিঁদুরটা মাথায় দিচ্ছ, এই জায়গায় একটা সেন্সিটিভ মানে শিরা আছে, সেই শিরাটাও কিন্তু সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে। সিঁদুর অনেক সময় মানে না পড়লে মানসিক চাপ সৃষ্টি হয়, খারাপ চিন্তা আসে। মাঝখানে সিঁথিতে সিঁদুর পড়লে মাথার যদি কারোর যন্ত্রণা থাকে, সেটা রোগ কিন্তু কমে যায়। মাথার ঠিক মাঝামাঝি একটা এমন শিরা আছে, এতে সিঁদুর পড়লে এই সিঁদুরটা এই রোগ থেকে মুক্ত করে। তাই সাইডে পড়লে কিন্তু এই জিনিসটা হবে না। তাহলে সিঁদুর সবসময় মাঝখানেই পড়তে হবে, তবেই সিঁদুরটা সমস্ত রকম দিক থেকে মঙ্গল হবে। রোগ পীড়া হলেও ভালো হবে, আবার স্বামী রাস্তা সোজা হবে, কোনো বেকা রাস্তায় যাবে না। আর সিঁদুর যখনই পড়বে, তখন সামনে কেউ যদি স্ত্রী মানুষ থাকে, তখন কি করবে, তাকেও কিন্তু সিঁদুর পরিয়ে দেবে। সে বয়সে যদি ছোট হয় বা বড় হয়, মাথায় কাপড় দিয়ে সিঁদুর পরিয়ে প্রণাম করবে,
তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে। যতজন থাকবে সিঁদুর পরার সময় কোনো স্ত্রী, প্রত্যেক জনকে সিঁদুর পরিয়ে দাও। সিঁদুর পরানোর সময় যদি কেউ দাঁড়িয়ে থাকে কোনো সধবা, তাহলে একা একা পড়বে না, মা লক্ষ্মী তাতেই রুষ্ট হয়ে যাবে। আর কোনো সময় তাড়াতাড়ি চলে গেলে যে মানে সিঁদুর পরা হলো না, কিন্তু তখন কি করো, যে কারুর মাথায় সিঁদুরটা নিয়ে তুমি তোমার নিজের সিঁথিতে পরে নিচ্ছ, কিন্তু এটা একদম করা উচিত না, ভুলেও কিন্তু করবে না, তাহলে ঘোর অমঙ্গল। অন্যের স্মৃতি থেকে সিঁদুর নিয়ে নিজের কপালে পড়বে না। সিঁদুর কখনো কোনো জিনিস, এসব লক্ষ্মীর জিনিসগুলো বারন্ত বলতে হয়, স্মৃতি সিঁদুর কখনো বলবে না যে ফুরিয়ে গেছে বা নেই, কখনো এই কথা বলবে না। স্বামীকে বলবে যে সিঁদুর নিয়ে এসো, একটা ভালো দেখে একটা সিঁদুর নিয়ে এসো, কিন্তু সিঁদুর ফুরিয়ে গেছে কখনো ভুলে বলবে না। সিঁদুর স্বামীর পয়সায় নিজেও কিনে আনতে পারো, এতে কোনো দোষের নেই, আর স্বামী কিনে আনলে সব থেকে বেশি ভালো হয়। আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি, অশান্তি, কলহ হচ্ছে অনেকের বাড়িতে, একই ছাদের নিচে, তাদের মানে শেষ বলবে যে আমি আর থাকবই না তোমার কাছে, তখন আমি একটা টোটকা বলবো, সেই টোটকাটা অবশ্যই করো। সিঁদুর কিছুটা নেবে, সিঁদুরের কৌটো থেকে একটা ছোট্ট কাগজে একটু সিঁদুর নেবে, নিয়ে কর্পূর নেবে কিছুটা, নিয়ে যে ঘরের বিছানায় শোবে সেই বিছানার চাদরটা কিন্তু কাঁচা হওয়া চাই, অবশ্যই সমস্ত বালিশের কভার, বিছানার চাদর কাঁচা হবে, এবং একটু গঙ্গার জল ছড়িয়ে দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ করে রাখতে হবে। তারপরে এই টোটকাটা করো। এই সিঁদুরের মধ্যে সিঁদুর আর কর্পূর নিয়ে একটা পুড়িয়া করে নিতে হবে, যে সিঁদুরটা পরছো সেই সিঁদুরটা নেবে, নিয়ে বালিশের নিচে ওই সিঁদুরের পুড়িয়াটা রাখো। যে বালিশের নিচে শুচ্ছ সেই বালিশের নিচে রাখো। দেখো তারপরে 1 সপ্তাহ যেতে না যেতেই তোমার কিন্তু সৌভাগ্য ফিরে আসছে। ওই সিঁদুরটা তখন কি করবে, প্রবাহিত জল থাকলে প্রবাহিত জলে দেবে, বা পুকুর থাকলে পুকুরে দেবে, আর যাদের কাছাকাছি কোনো কিছু জল নেই তখন কোনো তুলসী গাছের টবের মধ্যে দিয়ে দাও। টব তো নিশ্চয়ই আছে, টবের মধ্যেও দিয়ে দিতে পারো যদি প্রবাহিত জল না থাকে। আর কর্পূর দুটো যেটা রাখলে, ওই কর্পূর দুটো কিন্তু ওই ঘরে ঠিক সন্ধেবেলা জ্বালিয়ে দাও। বৃহস্পতিবার শুরু করো জিনিসটা, খুব মঙ্গল হবে। আর পূর্ণিমার দিন থেকেও শুরু করতে পারো। সব সময় মনে রাখবে, পূর্ণিমার দিনকে স্বামীকে বলবে একটু চাঁদের দিকে তাকিয়ে সিঁদুর পরিয়ে দিতে, তাহলে কোনো দিন মানে স্বামীর সঙ্গে কলহ ঝগড়া বিবাদ হবে না। 15 দিন 1 মাস অন্তর অন্তর পূর্ণিমা আসে, এই পূর্ণিমায় এই কাজটা করো। আর কর্পূর 1 সপ্তাহ ছাড়া ছাড়া ওই কাগজে পুড়িয়ায় রেখে ওই ঘরের মধ্যে জ্বালিয়ে দাও। দেখো তোমার ঘরে কিরকম চমৎকার আসবে, মঙ্গল হবে, স্বামী এবং স্ত্রীর মধ্যে কলহ বিবাদ মিটে যাবে। এরপর বলবো, যাদের অর্থ অভাব হচ্ছে, অশান্তি হচ্ছে, সংসারে দুঃখ দরিদ্র হচ্ছে, সংসারে ছেলে মেয়েরা পড়াশোনা ঠিক মতো করছে না, তাই এইগুলো সব ঠিক হয়ে যাবে। তার জন্য একটা টোটকা করো। একটা কয়েন নাও, কয়েনের মধ্যে মানে ধানের শীষের ছবি আছে এইরকম একটা কয়েন নাও, নিয়ে
ওই রূপোর কয়েন হলে তো খুবই ভালো। রূপোর কয়েনটা তো সব থেকে শুদ্ধ জিনিস। রূপোর কয়েন যদি না থাকে, যে কোনো একটা কয়েন, ধানের শীষ যুক্ত কয়েন নাও, খুব শুভ ধানের শীষ যুক্ত কয়েনটা যদি পাও। আর যে কোনো জিনিসটা করলে বৃহস্পতিবারই টোটকাগুলো করবে, অত্যন্ত শুভ হবে। কারণ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, লক্ষ্মী আগমনের দিন হচ্ছে বৃহস্পতিবার। এই 1 টাকার কয়েনটা মায়ের চরণের সামনে একটা লাল কাপড়ের মধ্যে রেখে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে, মায়ের যে সিঁদুর পরাও, ঘটে যে সিঁদুর পরাও, সেই সিঁদুরের ফোঁটা ওই ঘটে দিয়ে দাও, দিয়ে মা লক্ষ্মীর চরণে রেখে দাও। তারপরে যেভাবে পূজা পাঠ করছো বৃহস্পতিবারে, অবশ্যই পূজা পাঠ করে নেওয়ার পরে ওই কয়েনটা তুলে নিয়ে নিচে সিঁথিতে অবশ্যই নমস্কার করে নাও। নমস্কার করে নিয়ে মাকে প্রণাম করে মনের ইচ্ছার কথাটা জানাও। তোমার যা অসুবিধা, তোমার যা মনের কষ্ট, সেই কষ্টগুলো মাকে অবশ্যই জানাও। জানানোর পর তুমি কৌটোর মধ্যে কয়েনটাকে রাখো, তার উপরে সিঁদুরটা ঢালো। এইভাবে সিঁদুরটা তুমি পরো, দেখো তোমার মানে যা যা মনের ইচ্ছার কথা মাকে জানাচ্ছ, সেই ইচ্ছাগুলো পূরণ হবে, মঙ্গল হবেই হবে সেই গৃহে। বৃহস্পতিবার এই ক্রিয়াটা করো, বা কোনো শুভ পূর্ণিমার দিনও করতে পারো। পূর্ণিমাও মা লক্ষ্মীর বার, অত্যন্ত শুভ। শুক্রবারও মা লক্ষ্মীর বার, শুক্রবারও করতে পারো। তাহলে এই কাজগুলো করো, দেখো প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে গৃহ। আর সিঁদুর, সবসময় সিঁদুর আনো, সেই সিঁদুর ঘরের মধ্যে তেল দিয়ে গুলে স্বস্তিক চিহ্ন এঁকে দাও। এইসব যাদের সংসারে অশান্তি, ঝামেলা, কথা কাটাকাটি, এসব সব সময় যখন সমস্যা তৈরি হচ্ছে, ওই যজ্ঞ বাড়ির সিঁদুর এনে তেল দিয়ে গুলিয়ে সদর দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দাও। ডান দিকে বা বাঁ দিকে যেদিকেই হোক স্বস্তিক চিহ্ন এঁকে দাও। তাহলে খুব ভালো হবে। এই সিঁদুরটা যখন পড়বে তখন কিন্তু একটু সিঁদুর নেবে, সেই সিঁদুর পরা সিঁদুরও নিয়ে ঘি দিয়ে গুলবে। ঘি দিয়ে গুলে সদর দরজায় আঁকো, যদি যজ্ঞ বাড়ির সিঁদুর না পাও। তাহলে ওই সিঁদুরও তুমি নিয়ে ঘি দিয়ে গুলে স্বস্তিক এঁকে দাও। দেখো বৃহস্পতিবার সমস্ত কিছু যেটাই করবে বৃহস্পতিবার করো, বা পূর্ণিমাতেও করতে পারো। কিন্তু ওই স্বস্তিক চিহ্নটা কি করবে, পরের দিন স্নান সেরে ওই স্বস্তিক চিহ্নটাকে মানে উঠিয়ে দিতে হবে। স্নান সেরে কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। আবার পরের দিন স্নান সেরে পূজা অর্চনা করে তারপরে স্বস্তিক চিহ্নটা একটা শুকনো কাপড় জল দিয়ে মুছে দাও, এবং আবার ওই জায়গায় স্বস্তিক চিহ্ন নতুন করে এঁকে দাও। তাহলে প্রতিদিন এই স্বস্তিক চিহ্নটা যদি আঁকতে পারো, তাহলে সংসারের আয়, উন্নতি, সুখ, শান্তি এত ভালো আসবে, অবাক হয়ে যাবে। অবাক করা মতো এই ক্রিয়াটা অন্তত মানে 2 মাস করতে হবে। 2 মাস করার পরে তুমি বুঝতে পারবে যে এর কতটা চমৎকার, কতটা উপকার। তাহলে স্বস্তিক চিহ্নটা অবশ্যই নিজের সিঁদুর কৌটো থেকে নিয়ে করো, আর যজ্ঞ বাড়ির সিঁদুর হলেও হবে। যাই হোক,
এই উপায়টা করো, সংসারে মঙ্গল আসবেই আসবে। আর সিঁদুর যখনই পড়বে, অনামিকা আঙুল দিয়ে পড়বে, পূর্ব দিকে মুখ করে পড়বে। সেই সিঁদুর পরা দেখে যদি স্বামী কোনো শুভ কাজে যায় বা কাজে যায়, দেখবে তোমার স্বামী তো কোটিপতি হবেই, এবং তোমার সিঁদুর দীর্ঘায়ু হবে এবং অক্ষয় হয়ে থাকবে স্মৃতির সিঁদুর। তাই প্রত্যেকের মঙ্গল হোক, এই কামনা করে আমি আজকের ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, এবং অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দাও। নমস্কার।